তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিলেবল। হ্যাঁ, SYLLABLE কি হয়? সিলেবল। আমি উচ্চারণটা লিখে দিচ্ছি, সিলেবল। ঠিক আছে, এই সিলেবল শব্দের অর্থ হচ্ছে শব্দাংশ বা পদাংশ। শব্দাংশ বা কি পদাংশ। ঠিক আছে, তার মানে কি শব্দের অংশ। শব্দাংশ মানে কি শব্দের অংশ, আর পদাংশ মানে কি পদের অংশ। আমরা জানি যেটাই শব্দ সেটাই কি পদ। এখন প্রশ্ন হচ্ছে সিলেবল কাকে বলে। ঠিক আছে, আচ্ছা, সিলেবল একটি শব্দের যতটুকু একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে। এটা খুবই সহজ। একটি শব্দের অন্তর দেখা যায়, একটি শব্দের যতটুকু একবারে উচ্চারণ করা যায়। ঠিক আছে, একটি শব্দের যতটুকু একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে। একবারে উচ্চারণ করা যায় তাই কি সিলেবল। আশা করি সমস্যা নেই। আচ্ছা, যেমন আমি যদি বলি অন্তর, একটা উদাহরণ দিলাম নামের। আচ্ছা, অন্তর শব্দটা উচ্চারণ করতে কয়বার লাগে? অন একবার, তর একবার, না দুইবার লাগে না? যদি বলি মোরশেদ, এ মোর কি হয়? মোর হয় না মর হয়? আচ্ছা, মোর একবার গেল না? SHED শেদ কি হয়? মোরশেদ কয়বার লাগলো? দুইবার। তাহলে এটা কয়টা সিলেবল আছে? দুইটা। এখন কাইন্ডস অফ সিলেবল। কাইন্ডস অফ সিলেবল মানে কি সিলেবলের প্রকারভেদ। সিলেবল কেউ বলে মনো, ডাই, পলি, কেউ বলে সিলেবল 3 প্রকার। আর কিছু কিছু বই আছে, কিছু গবেষক বলছে যে সিলেবল মনো, ডাই, ট্রাই, পলি 4 প্রকার। আমরা 4টাই শিখবো। ঠিক আছে, তাহলে 1 নম্বর হচ্ছে মনো সিলেবল। মনো সিলেবল। এই মনো সিলেবলটা কি? মনো সিলেবল হচ্ছে একবারে উচ্চারণ। কয়বারে? একবারে উচ্চারণ। বাবু ঠিক আছে, একবারে উচ্চারণ। যেমন ডি ও কি হয়? ডু কয়বার উচ্চারণ হয়? একবার। তারপর জি ও গো, CUT কাট একবার উচ্চারণ হয় না? তাহলে ডু, গো, কাট, এগুলো সব হচ্ছে মনো সিলেবল, একবার উচ্চারণ। আর 2 নম্বর আসতেছে কি ডাই সিলেবল। হ্যাঁ, DI কি হয়? ডাই সিলেবল। ডাই সিলেবল মানে 2বারে উচ্চারণ। কয়বারে? ডাই মানে 2, আমরা জানি তো নাকি? 2বারে উচ্চারণ। যেমন আমি যে অন্তর বললাম, তারপর মুর্শিদ বললাম না, কয়বার লাগে এখানে? 2বার। তাহলে কি ডাই সিলেবল। 3 নাম্বার, হ্যাঁ, 3 নাম্বার হচ্ছে ট্রাই সিলেবল। কি সিলেবল? TRI কি হয়? ট্রাই সিলেবল। ট্রাই সিলেবল মানে হচ্ছে 3বারে উচ্চারণ। কয়বারে? 3বারে উচ্চারণ। যেমন আমার নামটা যদি খেয়াল করো, পুরো নামটা মি একটা, যা একটা, কয়বার হইলো? 2টা। তারপর নূর একটা, কটা হইলো? 3টে। ঠিক আছে, তো এরকম আরো একটা শব্দ বলো তো যেটাতে 3বার উচ্চারণ হবে। হ্যাঁ, শাহিনুর বা গভর্নমেন্ট। তাহলে শাহ হি 2বার গেল না? তারপর নূর একটা, কটা হলো? 3টা। তাহলে এটা ট্রাই সিলেবল, 3বার উচ্চারণ। ঠিক আছে, আরেকটা হচ্ছে পলি সিলেবল। POLY কি হয়? পলি সিলেবল। পলি সিলেবল হচ্ছে বহুবারে উচ্চারণ। কয়বারে? বহুবারে উচ্চারণ। যেমন খেয়াল করো, মানে 3-এর বেশি হবে। ইউ একবার, নি একবার, ভার একবার, তারপর সি একবার, টি একবার, কি ইউনিভার সিটি। তাহলে 1 2 3-এর বেশি যায় নাই, 5বার উচ্চারণ হচ্ছে, এটা পলি সিলেবল। আর কিছু কিছু গবেষক বলে কি বলে যে সিলেবল হচ্ছে একটা মনো সিলেবল, একটা ডাই সিলেবল, একটা পলি সিলেবল। মানে 1-এর বেশি গেলে সেটাকে আবার কিছু গবেষক বলছে যে মনো সিলেবল আর পলি সিলেবল, একবার উচ্চারণ আর বহুবার উচ্চারণ। তা আমরা 4টেই শিখলাম। সিলেবল আর সমস্যা আছে কোনো? থ্যাংক ইউ।